আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে শেয়ার করব তেজপাতা পিঠা বা কেক পিঠা। এটা কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটা রেসিপি। এই শীতে যে নর্মাল পিঠাগুলো খেয়ে থাকি, এটার পাশাপাশি যদি এটা তৈরি করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন এটা খুব সহজে কীভাবে তৈরি করতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনিটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণ ময়দা, 2টা ডিম, অবশ্যই নর্মাল টেম্পারেচারে। নিয়েছি তেজপাতা, আপনাদের ঘরে যে তেজপাতা আছে সেটাই নিতে পারবেন। নিয়েছি পানি, আর এখানে গুঁড়া দুধ, বেকিং পাউডার, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। একটা মিক্সিং বলে আমি 2টো ডিম এভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে চিনিটা নিয়েছিলাম সম্পূর্ণ চিনি ঢেলে দিব। এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব। আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করিনি। যদি আপনাদের মনে হয় যে ডিম একটু গন্ধ করবে তাহলে আপনারা যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। ভ্যানিলা বা চকলেট যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এখানে আমি দিচ্ছি অল্প অল্প করে ময়দা, সম্পূর্ণ ময়দাটা দিব না। ব্যাটারের ঘনত্বটা বুঝে ময়দা অ্যাড করব, যতটুকু লাগবে ঠিক ততটুকু ব্যবহার করব। আর এখন দেব বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো। সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি মিশিয়ে নেব, যেন কোনো ধরনের দলা পেকে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি বাকি যে ময়দাগুলো রেখেছিলাম সেগুলোও দিলে দিব। খুব ভালো করে মিশিয়ে নেব। যদি এখানে পানির দরকার পড়ে তাহলে আমি সেখানে অল্প অল্প করে পানি দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে রেডি করে নেব। একেবারেই সম্পূর্ণ পানি ঢেলে দেব না, তাহলে কিন্তু ঘনত্বটা খুবই পাতলা হয়ে যাবে। আমার এখানে একটু পানি লেগেছিল, অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা কিন্তু কেকের ব্যাটারের থেকে একটু পাতলা হবে, খুব বেশি পাতলা করা যাবে না। ঘনত্বটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারের থেকে একটু পাতলা। ব্যাটারটা রেডি হতে হতে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি একটা কড়াইয়ে। আর এই মিশ্রণের মধ্যে আমি একটা তেজপাতা নিয়ে এভাবে খুব ভালো করে এপিঠ ওপিঠ চুবিয়ে এটাকে ফুটন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দেব, যেন এটা তেলে দেওয়ার সাথে সাথে উপরে চলে আসে, ঠিক এরকম। এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এটার প্রত্যেকটা লেয়ারে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু কাটার পর ভিতরের যে কালারটা আসবে সেটা খুব ভালো দেখাবে না। একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এটাকে তেল থেকে খুব ভালো করে ঝরিয়ে নিব। তেলটা ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমি আবারও সেই ব্যাটারের মধ্যেই দিয়ে দিব। ব্যাটারে দেওয়ার পর
পিঠার দুপাশেই কিন্তু মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। হাত দিয়ে ধরতে যাবেন না, কারণ পিঠাটা অনেক গরম থাকবে, তাই একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে। এবার আমি এটাকে আবার সেই ফুটন্ত গরম তেলের মধ্যেই আবার দিয়ে দিব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। আমি এখানে 4টা থেকে 5টা লেয়ার দিয়েছি। পিঠার পুরুত্বটা কতটুকু করে রাখবেন সেই পরিমাণে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার তৈরি করে নিতে পারেন। এবার এটাকেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। প্রত্যেকটা লেয়ারই কিন্তু এভাবেই ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এটাকে আমি ঠিক আগের প্রসেসের মতোই ব্যাটারে দিব। ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আবারও তেলে ভেজে নেব। এই পিঠাটাও কিন্তু আমার ব্রাউন কালার হয়ে গেছে, মানে লেয়ারটা। তো একটু খেয়াল করলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে কতটা সহজ এই পিঠাটা তৈরি করা। আমার কাছে তো সহজই মনে হয়। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আগের প্রসেসে এটাকেও আমি আরও একটা লেয়ার তৈরি করে নেব, আর এটাই আমার লাস্ট লেয়ার। আমি একটা পিঠা সম্পূর্ণ আপনাদেরকে তৈরি করে দেখালাম, কোনো স্কিপ না করেই, যেন আপনারা খুব ভালো করে বুঝতে পারেন। তো এটাকে আমি আবার তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা শেষ। সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমার এরকম 3টা পিঠা তৈরি হয়েছে। এবার আমি এই পিঠাগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব মাঝ বরাবর। আমি এই সাইজের করে কেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। আর ভিতরে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটাও কিন্তু একই রয়ে গেছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।